हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल फ्रम दिया যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে সানডে ছিল আর নিচে এসে দেখি কাকিমা চিলি চিকেন বানাচ্ছে আর আজকের ওয়েদারটাও জাস্ট দারুণ ছিল। আজকে মানে 24 ঘন্টাই বলতে পারো, সারা দিনটা বৃষ্টি হয়েছে, তার সাথে ঝোড়ো হাওয়া তো চলছিলই। মানে নিম্নচাপ ছিল যেদিনকে, সেই দিনের এটা কথা বলছি আমি। আর দেখো এখানে কাকিমা, আমি চিনির কাছ থেকে আস্তে আস্তে কাকিমা আবার হাফ রান্না শুরু করে দিয়েছে। মানে তেলে যে মানে চিলি চিকেনে যে তেলটা বেঁচেছিলো সেখানেই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভেজে নিচ্ছে। আর এখানে কাকিমা রান্নাঘর থেকে এখন চলে গেছে, কিছু একটা সস ফস আনতে গেছে ফ্রিজে। কাকিমা নেই, এই সময় একটা চিকেন পকোড়া না খেলে কি মনটা ভালো থাকে বলো তো? আর এই বৃষ্টির ওয়েদারে যদি চিকেন পকোড়া হয় তাহলে তো জাস্ট জমেই যাবে। এবার মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর সেখানে দিয়ে দিচ্ছি সোয়া সসটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এখানে মশলাটা কী কী দিয়েছি সেটা বলে দিই। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো সোয়া সসটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলতে হবে। কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই কেউ গরম জলে গুলতে যাবে না, তাহলে কিন্তু ওটা ডালা পাকিয়ে যাবে। ঠান্ডা জলে নর্মাল জলেই গুলে নেবে, তাহলে কিন্তু ঠিকই থাকবে। দিয়ে এটাকে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। গ্রেভিটা কিন্তু একটু মানে অন্যরকম হয় দিলে, কর্নফ্লাওয়ার দিলে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে একটুখানি জল দিয়ে দিতে হবে আর ভিনিগার দিয়ে দিতে হবে। ভিনিগার জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর চিকেন পকোড়ার জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে রাখি। চিকেন পকোড়া ম্যারিনেট করার জন্য অবশ্যই ভিনিগারটা কিন্তু একদম মাস্ট। ভিনিগার নাহলে লেবু যে কোনো একটা দিতে হবে, তবে কিন্তু মাংসটা নরম হবে। ভিনিগার অথবা লেবু, নুন, কর্নফ্লাওয়ার, ডিম ফেটিয়ে দিতে পারো, তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, সমস্ত রকমের মশলা দিতে পারো। যত রকমের মশলা তুমি দিতে পারবে সেই রকম কিন্তু টেস্ট হবে। তার মধ্যে একটুখানি তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে পারো। তেলটা অপশনাল, তেলটা অনেকে দেয় অনেকে দেয় না। মানে তেলটা দেওয়া মানে রান্নার সময় তেলটা একটু কম টানবে, আর তেলটা না দেওয়া মানে সেটা রান্নার সময় তেলটা একটু বেশি টানবে, তাই জন্য তেলটা অপশনাল। আর এখানে সমস্ত কিছু ফুটে যাওয়ার পরে টমেটো সস ইউজ করছি। যারা টমেটো চিলি সস ইউজ করবে তাদের চিলি সসটা আলাদা করে ইউজ করার কোনো প্রয়োজন নেই। আমি এখানে শুধুমাত্র টমেটো সস ইউজ করেছিলাম, তাই জন্য চিলি সসটা আলাদা করে ইউজ করতে হয়েছে। আর এখানে একটুখানি সবজিগুলোকে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। দেখে নেওয়ার পরে দেখলাম ভালো করে সেদ্ধ হয়নি, তাই জন্য ওপর দিয়ে কিন্তু ঢাকনাটা দিতে হবে। আর এর মাঝখানেই চিকেন পকোড়াগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে একটুখানি ঢাকনা দিয়ে অন্তত 5 থেকে 10 মিনিট ঢাকনাটা দিতে হবে। তার মধ্যে মাঝখানে একবার ঢাকনাটা খুলে একটুখানি লঙ্কা ছড়িয়ে দিতে হবে। লঙ্কা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে আবার ঢাকনা দিয়ে দিতে হবে। আর এর পাশেই হচ্ছিলো বিরিয়ানি একটা বড় হাঁড়িতে। এই বিরিয়ানির রেসিপিটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। একদম ইজি বিরিয়ানি বানানো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। দেখো এখানে রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে এসছে। আর এবার নামিয়ে নেওয়ার পালা। আজকে এই পর্যন্ত, পরের দিন দেখা হচ্ছে, টাটা।